আচ্ছা ভাবুন তো একবার, কম্পিউটারকে আপনি জাস্ট মুখে বললেন বা কিছু লিখে দিলেন, আর সে আপনার জন্য ব্লগ পোস্ট লিখে দিচ্ছে, ছবি এঁকে দিচ্ছে, দরকারি কোড বানিয়ে দিচ্ছে, এমনকি ধরুন বিজনেসের স্ট্র্যাটেজিও ঠিক করে দিচ্ছে। মানে ব্যাপারটা কিছুদিন আগেও সাইফাই মনে হতো, তাই না? কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এর জন্য এটা এখন একদম বাস্তব। একদম ঠিক। চ্যাটজিপিটি বা ধরুন গুগল জেমিনাই, মিড জার্নি, এই টুলগুলো তো রোজই আমাদের নতুন নতুন জিনিস দেখাচ্ছে। কিন্তু কথা হচ্ছে, এই টুলগুলো থেকে সবচেয়ে ভালো কাজটা আদায় করতে হলে একটা কৌশল জানতে হয়। মানে শুধু যদি বলি একটা ছবি আঁকো, তাহলে একরকম রেজাল্ট আসবে। কিন্তু যদি ঠিক মতো গুছিয়ে নির্দেশ দিতে পারি, তাহলে কিন্তু অনেক ভালো কিছু পাওয়া যায়। আর ঠিক এখানেই চলে আসছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আমরা অনেকেই হয়তো এআই টুল ব্যবহার করা শুরু করেছি, কিন্তু সেগুলো কি সত্যি সত্যি একজন বুদ্ধিমান সহকারীর মতো কাজে লাগানোর আসল চাবিটা কি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আসলে কি, কেন এটা হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল, আর এই স্কিলটা কাজে লাগিয়ে অনলাইনে আয় করার সুযোগগুলি বা কেমন। আর হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এখন শুধু যারা টেক নিয়ে কাজ করেন তাদের মধ্যে আটকে নেই। ভালো প্রম্পট লেখার ক্ষমতা, এটা এখন একটা বেশ চাহিদা সম্পন্ন স্কিল। আর এটা অনেকের জন্যই কিন্তু ঘরে বসে নতুন সুযোগ তৈরি করে দিচ্ছে। আসলে মূল বিষয়টা হলো গিয়ে এআই এর সাথে ঠিকভাবে কথা বলা শেখা। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই টার্মটা তো আমরা এখন প্রায় শুনছি। একটু সহজ করে যদি বলেন, এটা আসলে কি? দেখুন, খুব সহজভাবে বললে এটা হলো এআই সিস্টেমকে একদম নির্দিষ্ট আর কার্যকরী নির্দেশ দিয়ে আমরা যে রেজাল্টটা চাই সেটা বের করে আনার একটা কৌশল বা দক্ষতা। আমরা যখন এআইকে কিছু করতে বলি, ওই নির্দেশটাই হলো গিয়ে প্রম্পট। কিন্তু ব্যাপারটা শুধু নির্দেশ দেওয়া নয়, বরং নির্দেশটা কতটা ক্লিয়ার, কতটা প্রাসঙ্গিক, কতটা ডিটেলড, সেটার ওপর আউটপুটের কোয়ালিটি নির্ভর করে। মানে অনেকটা একজন ফিল্ম ডিরেক্টরের মতো, যিনি অ্যাক্টরদের থেকে সেরাটা বের করে আনেন ঠিকঠাক ডিরেকশন দিয়ে। এখানে আমরা ভাষা ব্যবহার করে এআই এর ওর যে প্রসেসিং পাওয়ার সেটাকে গাইড করি। তার মানে এটা শুধু একটা কমান্ড দেওয়া নয়, বরং এআই কিভাবে কাজ করে সেটারও একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং দরকার। যেমন ওই যে মাঝে মাঝে শুনি টোকেনের ব্যাপারটা। হ্যাঁ, কিছুটা আইডিয়া থাকলে ভালো। এআই মডেলগুলো তো ভাষাকে ছোট ছোট ইউনিটে ভাঙে, এগুলোকে টোকেন বলে। একটা টোকেন একটা পুরো শব্দ হতে পারে, আবার একটা সিলেবল বা একটা কমা ফুলস্টপও হতে পারে। একটা প্রম্পট কতটা লম্বা হবে বা এআই আগের কতখানি কথা মনে রাখতে পারবে, ওর যে কনটেক্সট উইন্ডো, সেটা এই টোকেন কাউন্টের উপর অনেকটা নির্ভর করে। একজন ভালো প্রম্পট ইঞ্জিনিয়ার এই ব্যাপারটা মাথায় রাখেন, যাতে নির্দেশটা কনসাইজ কিন্তু কমপ্লিট হয়, আবার মডেলের লিমিটেশনের মধ্যেও থাকে। আচ্ছা, তাহলে ভালো প্রম্পট লেখার জন্য নিশ্চয়ই কিছু নির্দিষ্ট টেকনিক বা অ্যাপ্রোচ আছে। আমি যেমন শুনেছি যে এআইকে একটা নির্দিষ্ট রোল প্লে করতে বলা যায়। ঠিক ধরেছেন, বেশ কয়েক ধরনের স্ট্র্যাটেজি আছে। যেমন আপনি যেটা বললেন, রোল বেসড প্রম্পটিং, মানে এআইকে একটা নির্দিষ্ট ভূমিকায় কাজ করতে বলা। ধরুন বললেন, তুমি একজন এক্সপার্ট ট্রাভেল এজেন্ট, আমাকে প্যারিস ঘোরার জন্য একটা 5 দিনের প্ল্যান বানিয়ে দাও। তখন এআই ওই এজেন্টের মতো করেই উত্তর দেবে। আরেকটা খুব কমন হলো ইনস্ট্রাকশন বেসড প্রম্পটিং। এখানে খুব পরিষ্কার স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দেওয়া হয়। যেমন প্রথমে ডেটাটা সর্ট করো, তারপর অ্যাভারেজ বের করো, শেষে একটা পাই চার্ট বানাও। আচ্ছা, আর ওই যে কনভারসেশনের মতো করে প্রশ্ন উত্তর টাইপের কিছু আছে? হ্যাঁ, তার কনভারসেশনাল প্রম্পটিং বা আরেকটু অ্যাডভান্সড বললে চেইন অফ থট প্রম্পটিংও খুব কাজের, বিশেষ করে যখন কোনো জটিল সমস্যা নিয়ে কাজ করা হচ্ছে। এখানে এআইকে ধাপে ধাপে চিন্তা করতে গাইড করা হয়, অনেকটা আলোচনার মতো করে। আপনি প্রশ্ন করেন, এআই উত্তর দেয়, সেটার উপর বেস করে আপনি আবার ফলো আপ প্রশ্ন করেন। এভাবে গভীরে যাওয়া যায়। আবার ধরুন কিছু উদাহরণ দিয়ে এআইকে বোঝানো, ফিউ শর্ট প্রম্পটিং, এরকম আরও অনেক টেকনিক আছে। আসল লক্ষ্য একটাই, এআই যেন আপনার ইন্টেন্টটা, আপনি ঠিক কী চাইছেন, সেটা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে। বুঝতে পারলাম। তার ব্যাপারটা শুধু ইনস্ট্রাকশন দেওয়া নয়, কিভাবে দিলে বেস্ট রেজাল্ট আসবে, সেটাই হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মূল আর্ট বা সায়েন্স। আচ্ছা, এই দক্ষতার প্র্যাকটিক্যাল ব্যবহারগুলো কোথায় কোথায় হচ্ছে? এটা কি শুধু ওই কন্টেন্ট লেখার মধ্যেই সীমাবদ্ধ? না, একেবারেই না। এর ব্যবহার তো অসম্ভব বিশাল, আর দিন দিন বাড়ছেই। কন্টেন্ট রাইটিং তো অবশ্যই আছে,
ব্লগ পোস্ট, ওয়েবসাইটের লেখা, সোশ্যাল মিডিয়ার পোস্ট, ইমেল লেখা সব কিছুতেই একটা নির্দিষ্ট টোন, স্টাইল বা ধরুন এসইওর কথা মাথায় রেখে লেখার জন্য ভালো প্রম্পট অপরিহার্য। এতে একদিকে যেমন সময় বাঁচে, অন্যদিকে কন্টেন্টের মানও অনেক ভালো হয়। আর মার্কেটিং বা বিজ্ঞাপনের জগতের ইম্প্যাক্ট কেমন? ওখানে তো দারুণ ইম্প্যাক্ট। খুব ক্যাচি অ্যাড কপি লেখা, প্রোডাক্টের ডেসক্রিপশন তৈরি করা, টার্গেট কাস্টমারের প্রোফাইল বানানো, এমনকি পুরো মার্কেটিং ক্যাম্পেনের আইডিয়া ব্রেইনস্টর্ম করার জন্য এখন এআই ব্যবহার হচ্ছে। ধরুন একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হবে, তার জন্য 10টা ডিফারেন্ট ফেসবুক অ্যাডের হেডলাইন দরকার। একটা ভালো প্রম্পট এটা কিন্তু মিনিটের মধ্যেই পাওয়া সম্ভব, যা আগে হয়তো একটা টিমকে কয়েক ঘন্টা বা দিন লেগে যেত ভাবতে। আর গ্রাফিক ডিজাইন বা ওই যে ছবি তৈরির ব্যাপারটা, মিডজার্নি, ডালি, স্টেবল ডিফিউশন, এগুলো তো এখন খুবই পপুলার। সেখানে তো বলতে গেলে প্রম্পটই সবকিছু। মানে আপনি শব্দ দিয়ে একটা পুরো ভিজুয়াল আইডিয়াকে ফুটিয়ে তুলছেন। যত ভালোভাবে আপনি কিওয়ার্ড, স্টাইল রেফারেন্স, যেমন পিকাসোর স্টাইলে আঁকো, লাইটিং কেমন হবে, ক্যামেরা অ্যাঙ্গেল কি হবে, এগুলো প্রম্পটে বলতে পারবেন, ছবির কোয়ালিটি তত ভালো আসবে। অনেক সময় এমন সব ইউনিক ডিজাইন বা আর্ট বেরিয়ে আসে যা হয়তো মানুষের পক্ষে ওইভাবে ভাবাটা কঠিন হতো। ইন্টারেস্টিং। আচ্ছা, কোডিং বা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজেও কি ডেভেলপাররা এটা ব্যবহার করছেন? অবশ্যই। গিটহাব কোপাইলট বা চ্যাট জিপিটির মতো টুলগুলো এখন কোড জেনারেট করতে, কোডের মধ্যে ভুল বা বাগ খুঁজে বের করতে, মানে ডিবাগিং করতে, ডকুমেন্টেশন লিখতে, এমনকি পুরো একটা কোড ব্লককে আরও এফিশিয়েন্ট করার জন্য অপটিমাইজ করতেও হেল্প করছে। তবে এখানেও আসল চ্যালেঞ্জটা হলো এআইকে সমস্যাটা ঠিকভাবে বোঝানো আর কোন ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্কের সমাধানটা চাই সেটা স্পেসিফাই করা। ভালো প্রম্পট এখানে প্রোডাক্টিভিটি কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। ডেটা অ্যানালিসিস বা ধরুন সাধারণ অফিসের কাজ, যেমন এক্সেল বা স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রেও কি কোনো সুবিধা পাওয়া যায়? হ্যাঁ, দারুণ সুবিধা। অনেকেই এখন বেশ জটিল এক্সেল ফর্মুলা তৈরি করতে, প্রচুর ডেটা ক্লিন করতে, রিপোর্টের সামারি বানাতে বা ধরুন ডেটা থেকে জরুরি ইনফরমেশন বা ইনসাইট বের করতে এআই ব্যবহার করছেন। ভাবুন, আপনার কাছে বিশাল একটা ডেটা সেট আছে, আপনি শুধু সাধারণ বাংলা বা ইংরেজিতে বলে দিলেন, এই কলমের ডেটা থেকে টপ 5 সেলিং প্রোডাক্ট খুঁজে বের করে একটা টেবিল বানিয়ে দাও। এআই সেটা করে দেবে। ফর্মুলা মুখস্থ রাখা বা ম্যানুয়ালি ঘন্টার পর ঘন্টা কাজ করার যে ঝামেলাটা, সেটা অনেকটাই কমে যায়। তার মানে দাঁড়াচ্ছে চ্যাটবট বানানো, কাস্টমার সার্ভিস অটোমেশন, এডুকেশনের ক্ষেত্রে যেমন কোর্স মেটেরিয়াল বা কুইজ তৈরি করা, এমনকি আমাদের পার্সোনাল প্রোডাক্টিভিটি, যেমন ধরুন মিটিংয়ের নোট সামারাইজ করা বা ডেইলি টু ডু লিস্ট বানানো, প্রায় সব ডিজিটাল কাজেই এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের একটা ভূমিকা চলে আসছে। একদমটাই। যখন আপনি একটা চ্যাটবটকে কাস্টমারের নানা রকম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি করছেন, তখন তাকে বিভিন্ন সিচুয়েশনে কিভাবে উত্তর দিতে হবে, তার কথার টোন কেমন হবে, এই সব কিছুই কিন্তু প্রম্পটের মাধ্যমে ঠিক করে দিতে হয়। টিচাররা লেসন প্ল্যান, পরীক্ষার প্রশ্ন, স্টাডি গাইডে সব বানাচ্ছেন। রিসার্চার্সরা লিটারেচার রিভিউ করছেন বা রিসার্চ পেপার সামারাইজ করছেন। আবার ধরুন ব্যক্তিগত জীবনেও আমরা ইমেল ড্রাফট করতে, কোনো নতুন জিনিস শিখতে বা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতেও এটা ব্যবহার করছি। মানে এই স্কিলটা এআই টুলগুলোকে সাধারণ একটা প্রোগ্রাম থেকে সত্যি আমাদের কাজের সাথী বা কর্মসাথী বানিয়ে তুলছে। দারুণ, ব্যবহারিক দিকটা তো বেশ পরিষ্কার হলো। আচ্ছা, এবার তাহলে সেই অংশে আসি যেটা শোনার জন্য হয়তো অনেকেই বেশ আগ্রহী। এই স্কিলটা ব্যবহার করে আয়ের সুযোগগুলো ঠিক কেমন? এটা কি সত্যি একটা রিয়েলিস্টিক উপার্জনের পথ হতে পারে? সুযোগ তো অবশ্যই আছে, আর তা বেশ বিভিন্ন রকমের। প্রথমত, আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো দেখেন, যেমন ধরুন আপওয়ার্ক, ফাইভার, সেখানে কিন্তু এআই প্রম্পট ইঞ্জিনিয়ার, চ্যাট জিপিটি স্পেশালিস্ট, মিডজার্নি প্রম্পট আর্টিস্ট, এই ধরনের কাজের চাহিদা বেশ বাড়ছে। ক্লায়েন্টরা আসছেন তাদের নির্দিষ্ট কাজের জন্য, যেমন ধরুন একটা ব্লগ পোস্ট সিরিজের জন্য প্রম্পট তৈরি বা একটা ইমেল মার্কেটিং ক্যাম্পেইনের জন্য, অথবা কোনো বিশেষ স্টাইলের ছবি বানানোর জন্য ভালো ইফেক্টিভ প্রম্পট তৈরি করিয়ে নিতে। এগুলোতে আয়ের পোটেনশিয়ালটা কেমন? এটা আসলে কাজের ধরন আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের ওপর নির্ভর করে। একটা সিঙ্গেল খুব ভালো মানের প্রম্পট বা ধরুন একটা ছোট প্রম্পট সেট তৈরি করে দেওয়ার জন্য $10 থেকে শুরু করে $50-100 বা তারও বেশি হতে পারে। আর যদি কোনো বিজনেসের জন্য পুরো একটা প্রম্পট লাইব্রেরি বা কাস্টম এআই ওয়ার্কফ্লো সেট করে দেন,
তাহলে তো কয়েকশো বা $1000 আয় করা সম্ভব। ফ্রিল্যান্সিং ছাড়া কি অন্য কোনো মডেল আছে, যেমন নিজে কিছু বানিয়ে বিক্রি করা যায়? হ্যাঁ, সেটাও একটা দারুণ অপশন এবং বেশ পপুলার হচ্ছে। ধরুন আপনি নির্দিষ্ট কিছু কাজের জন্য, যেমন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আইডিয়া, সেলস কপি লেখা বা ডিজিটাল আর্টের জন্য খুব ভালো কোয়ালিটির প্রম্পট বানাতে পারেন। সেগুলোকে আপনি প্যাকেজ করে বিক্রি করতে পারেন। প্রম্পট বেজ, এটসি, গামরোডের মতো অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে এরকম প্রম্পট প্যাক বিক্রি করা যায়। যেমন 50টা ইনস্টাগ্রাম রিল আইডিয়ার জন্য প্রম্পট বা 25টা সাই-ফাই আর্ট প্রম্পট ফর মিড জার্নি, এই ধরনের প্যাকেজ বানিয়ে রাখলেন। মানুষ যখন কিনবে আপনার আয় হতে থাকবে। এটা কিন্তু প্যাসিভ ইনকামের একটা দারুণ রাস্তা হতে পারে। প্যাসিভ ইনকাম মানে একবার তৈরি করে বারবার আয়ের সুযোগ। ওয়াও, এটা তো খুবই আকর্ষণীয়। আচ্ছা, ছোট ব্যবসাগুলোকে সরাসরি হেল্প করার কোনো সুযোগ আছে কি? হ্যাঁ, অবশ্যই। অনেক ছোট ব্যবসা বা ধরুন সোলো উদ্যোক্তা আছেন যারা এআই ব্যবহার করতে চান কিন্তু ভালো প্রম্পট লিখতে পারেন না বা সময় পান না। আপনি তাদের টার্গেট করতে পারেন। যেমন একটা লোকাল রেস্টুরেন্টের জন্য তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট বা মেনু ডেসক্রিপশন লেখার প্রম্পট বানিয়ে দিলেন। বা ধরুন একজন অনলাইন কোচ তার কোর্স মডিউল বা ওয়ার্কবুক তৈরির জন্য প্রম্পট সেট করে দিলেন। এখানে আপনি প্রতি ক্লায়েন্ট থেকে একটা নির্দিষ্ট ফি নিতে পারেন। আর মজার ব্যাপার হলো, একই ধরনের ব্যবসার জন্য তৈরি করা প্রম্পট সামান্য একটু কাস্টমাইজ করে কিন্তু অন্য ক্লায়েন্টদের কাছেও আবার বিক্রি করতে পারেন। আর নিজের জ্ঞান বা স্কিলটা শেয়ার করে আয়, যেমন কোর্স তৈরি বা কন্টেন্ট ক্রিয়েশন করে। সেটাও একটা বিরাট সম্ভাবনার জায়গা। আপনি যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে নিজে বেশ দক্ষ হয়ে ওঠেন এবং অন্যদের শেখাতে পারেন, তাহলে এই টপিকের ওপর অনলাইন কোর্স তৈরি করতে পারেন। ইউডেমি, স্কিলশেয়ারের মতো গ্লোবাল প্ল্যাটফর্মে বা নিজের ওয়েবসাইটেও কোর্স হোস্ট করতে পারেন। বিশেষ করে যদি নির্দিষ্ট কোনো নিশের ওপর ফোকাস করে কোর্স বানান, যেমন ধরুন মার্কেটারদের জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা একাডেমিক রিসার্চের জন্য এআই প্রম্পটিং, তাহলে কিন্তু খুব ভালো রেসপন্স পাওয়া যেতে পারে। আর কন্টেন্ট ক্রিয়েশন তো আছেই। ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা ব্লগে টিপস, ট্রিক্স, কেস স্টাডি শেয়ার করে একটা অডিয়েন্স বিল্ড করতে পারেন। পরে সেই অডিয়েন্সের কাছে নিজের কোর্স, প্রম্পট প্যাক বা অ্যাফিলিয়েট প্রোডাক্টও প্রমোট করতে পারেন। তার মানে ফ্রিল্যান্সিং, রেডিমেড প্রম্পট প্যাকেজ বিক্রি করা, ব্যবসার জন্য কাস্টম সলিউশন দেওয়া, কোর্স তৈরি করে শেখানো, আবার কন্টেন্ট তৈরি করা, বেশ কয়েকটা পথই তো খোলা আছে দেখছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটা এমন একটা স্কিল যা চেষ্টা করলে অনেকেই শিখতে পারে এবং ঘরে বসে বা রিমোটলি কাজ করে আয়ের একটা নতুন রাস্তা খুঁজে নিতে পারে। কিন্তু এই স্কিলটা অর্জন করব কিভাবে? শেখার জন্য ভালো রিসোর্স বা প্ল্যাটফর্ম কোনগুলো? বিশেষ করে যারা আমাদের মতো বাংলা ভাষায় শিখতে চান, তাদের জন্য কি ভালো কোনো অপশন আছে? হ্যাঁ, শেখার জন্য এখন বেশ ভালো ভালো রিসোর্স অ্যাভেলেবল। আর যদি বাংলা ভাষায় শেখার কথা বলেন, তাহলে অবশ্যই এমএসবি একাডেমির কথা বলতেই হয়। তারা কিন্তু এআই এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ওপর বাংলা ভাষায় বেশ ভালো মানের কোর্স আর ট্রেনিং মেটেরিয়াল তৈরি করছে। তাদের একটা কোর্স বেশ পপুলার, মাস্টার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই অ্যান্ড আর্ন মানি ফ্রম অনলাইন। আচ্ছা, এই কোর্সটার মানে বিশেষত্ব কি? কেন এটা অন্যদের থেকে আলাদা হতে পারে, যদি একটু বলেন? দেখুন, এর কয়েকটা কারণ আছে। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটা সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি, যা আমাদের এখানকার অনেকের জন্যেই শেখাটা অনেক সহজ করে দেয়। দ্বিতীয়ত, তারা শুধু থিওরিটিক্যাল জ্ঞান দেয় না, বরং প্র্যাকটিক্যাল দিকের ওপর খুব জোর দেয়। মানে কিভাবে বিভিন্ন এআই টুল ঠিকমতো ব্যবহার করতে হয়, কিভাবে আসলেই এফেক্টিভ প্রম্পট লিখতে হয়, আর সবচেয়ে বড় কথা, এই স্কিলটা ব্যবহার করে ফ্রিল্যান্সিং বা অন্য উপায়ে অনলাইন থেকে আয় করা যায়, সেই গাইডলাইনটাও তারা দেয়। তাদের কোর্সে সাধারণত লাইফ টাইম অ্যাক্সেস আর সাপোর্টও থাকে, যেটা কন্টিনিউয়াস লার্নিংয়ের জন্য খুব হেল্পফুল। মানে যারা একদম জিরো থেকে শুরু করে ধাপে ধাপে শিখে আয়ের পথে যেতে চান, তাদের জন্য এটা একটা খুবই সলিড অপশন হতে পারে। এটা তো দারুণ খবর। বিশেষ করে আমাদের এখানকার শিক্ষার্থীদের জন্য খুব সুবিধা হবে। আচ্ছা, আর ইন্টারন্যাশনাল রিসোর্সগুলো কেমন? ইন্টারন্যাশনাল লেভেলে চমৎকার সব রিসোর্স আছে। যেমন ওপেন এআই এর নিজেদের ওয়েবসাইটে একটা খুব ডিটেইলড প্রম্পট ইঞ্জিনিয়ারিং গাইড আছে, ওটা খুবই কাজের। deeplearning.ai-তে অ্যান্ড্রু এর তৈরি কোর্সগুলো, বিশেষ করে ChatGPT প্রম্পট ইঞ্জিনিয়ারিং ফর ডেভেলপার্স, এটা খুব হাইলি রেটেড, যদিও একটু টেকনিক্যাল ফোকাসড।
এছাড়া কোর্সেরা বা ইডেক্সের মতো প্ল্যাটফর্মে বিভিন্ন নামকরা ইউনিভার্সিটির অফার করা কোর্স আছে, যেখান থেকে সার্টিফিকেটও পাওয়া যায়। তবে এগুলো সাধারণত ইংরেজিতে হয় আর অনেক সময় একটু বেশি একাডেমিক বা টেকনিক্যাল দিকে ফোকাস করে। তার মানে শেখার ইচ্ছাটাই আসল, রিসোর্সের আসলে অভাব নেই। বাংলা বা ইংরেজি, ফ্রি বা পেড, একদম প্র্যাকটিক্যাল ফোকাসড বা একাডেমিক, সব ধরনের অপশনই কিন্তু আছে। আর এমএসবি একাডেমির মতো প্ল্যাটফর্ম থাকায় বাংলাভাষীদের জন্য শুরু করাটা আরও সহজ হয়ে গেছে। এই শেখাটাই আসলে আগে যে এতগুলো সুযোগের কথা আমরা আলোচনা করলাম, সেগুলো দরজা খুলে দেবে। তাহলে আজকের আলোচনার মূল পয়েন্টগুলো যদি একটু এক জায়গায় করি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এখন এআই ব্যবহারের একটা ইনডিসপেন্সেবল অংশ হয়ে দাঁড়িয়েছে। এটা শুধু ভালো রেজাল্ট পাওয়ার জন্যই জরুরি না, বরং এআইকে আরও কন্ট্রোলড ওয়েতে, আরও এফেক্টিভলি ব্যবহার করার জন্য দরকার। এর অ্যাপ্লিকেশনের জায়গাটা বিশাল, আর এটা নতুন আয়ের পথও তৈরি করেছে। একদম। আর এটা কিন্তু কোনো টেম্পোরারি ট্রেন্ড নয়। এআই যেভাবে আমাদের জীবনের, আমাদের কাজের অংশ হয়ে উঠছে, তাতে এআইয়ের সাথে ঠিকঠাকভাবে কমিউনিকেট করার যে স্কিল, অর্থাৎ প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সেটার গুরুত্ব কিন্তু বাড়তেই থাকবে। এটা ভবিষ্যতে একটা কোর স্কিল হিসেবেই গণ্য হবে বলে আমার মনে হয়, যেটা এআইকে সাধারণ একটা টুল থেকে আমাদের সত্যিকারের ইন্টেলিজেন্ট পার্টনার বা সহযোগী হিসেবে ব্যবহার করতে সাহায্য করবে। সুতরাং যারা নতুন কিছু শিখতে চাইছেন, টেকনোলজির সাথে আপ টু ডেট থাকতে চান, বা অনলাইনে নিজের জন্য একটা নতুন আয়ের রাস্তা তৈরি করতে চান, তাদের জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা একবার এক্সপ্লোর করে দেখা উচিত। অবশ্যই। আর শুরু করার জন্য এটাই কিন্তু বেস্ট টাইম। আচ্ছা, আলোচনা তো প্রায় শেষের দিকে। যাওয়ার আগে একটা জিনিস একটু ভাবি চলুন। আমরা তো দেখলাম প্রম্পট ইঞ্জিনিয়ারিং এখন কি করতে পারে, কিন্তু যদি একটু ভবিষ্যতের দিকে তাকাই, এই স্কিলটা যখন আরও ম্যাচিওর হবে, আরও অ্যাডভান্সড হবে, তখন কি হতে পারে? এমন কোনো ইউনিক অ্যাপ্লিকেশন বা সার্ভিস কি তৈরি হতে পারে যা আমরা এখন হয়তো ভাবতেও পারছি না, যেটা হয়তো আমাদের প্রবলেম সলভিংয়ের পুরো অ্যাপ্রোচটাকেই আমূলই বদলে দেবে? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, আর ভাবনার খোরাকও যোগায় বটে। কে বলতে পারে, হয়তো আমরা দেখব হাইপার পার্সোনালাইজড এআই টিউটর, যারা প্রত্যেকটা স্টুডেন্টের লার্নিং স্টাইল বুঝে তাকে সেভাবে গাইড করবে। অথবা ধরুন এমন এআই যা জটিল সায়েন্টিফিক ডেটা অ্যানালাইসিস করে এমন সব নতুন হাইপোথেসিস তৈরি করতে পারবে যা হয়তো মানুষের পক্ষে খুঁজে পাওয়া সম্ভব ছিল না। কিংবা ধরুন এমন এআই যা দুটো সম্পূর্ণ ভিন্ন ডিসিপ্লিনের জ্ঞানকে সিনথেসাইজ করে একেবারে নতুন কোনো আইডিয়া বা আর্ট ফর্ম তৈরি করবে। এই সবই কিন্তু সম্ভব হতে পারে আরও উন্নত প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। সম্ভাবনাটা সত্যিই অসীম, আর আমরা হয়তো এর কেবল শুরুটা দেখছি।